আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না দেখাবো। কি রান্না করতেছি। রান্না পেঁপে আমার হয়ে গেছে। পেঁপে এখানে আমার রান্না শেষ। এখন আমি চিংড়ি মাছ নারকেল দিয়ে ভুনা করব, সেটা দেখাবো না। তবে যে শাপলাটা আমি দেখাবো। এই যে শাপলা, এখানে শাপলা দেখাবার ভিতরে আছে কিছু টিপসও দেবো সাথে। এখানে আমি লবণ দিয়ে একটু মাখাইয়ে রেখে দিছি। এটা আমি এই যে কিছুটা ওর ভিতরে আয়রন থাকে, ওই আর কষ থাকে, ওটা বের হয়ে যাওয়ার জন্য। পরে বাকিটা পরে বলবো রান্নার ভিতরে। আর এটা ভালো করে, এখানে কিন্তু পেঁয়াজ বেশি, পেঁয়াজ, হলুদ মরিচ, ধনিয়া জিরা এবং কাঁচা মরিচ, লাল মরিচ খুবই কম, যেহেতু আমি চিংড়ি মাছ ভুনা করব। আর সব মশলা দিই, এতে কোনো গরম মশলার দরকার হয় না, শুধু তেজপাতা আর একটু দারচিনি, একটু এলাচি। এভাবে চিংড়ি মাছ, এই যে চিংড়ি মাছ দিয়ে দিলাম ফাঁকে। আমি হালকা তেলে ভাজে নিলাম। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায় আর খেতে মজা লাগে না। এই যে চিংড়ি মাছ দিয়ে এখন দেখেন নারকেল দিয়ে ভুনা এটা এভাবে কারা খান। এটা আমাদের বরিশাল অঞ্চলের রান্না। এখন তো নারকেলের খাবার উঠেই গেছে, মানুষ জানেই না যে নারকেল দিয়ে কী রান্না করা যায়। আমরা অনেক ধরনের তরকারি নারকেল দিয়ে খাই। লতিতে, মিষ্টি আমরা রান্না, তারপরে ভাজি টাজি, শাক ভাজিতে অনেক সময় আমরা নারকেল দিই। মোচা, কলার মোচা, যে ওটা আমি নারকেল দিয়ে আমরা ভাজি করি। আর নারকেলের দুধ দিয়ে মালাইকারি, বড় চিংড়ির এটা হোক। আর মূল রান্না দেখাবো আমি শাপলা। একদম ভুনা করে নেব এটা। যখন তেল ছেড়ে দিতে, এখন আর বেশি করবো না, রেখে দেবো এইভাবে। কাঁচামরিচটা আগে দিচ্ছি, এখন একটু লাস্টে দেওয়ার উদ্দেশ্য যাতে সেন্টটা থেকে যায় কাঁচামরিচ। এখন আমি শাপলা বসাবো। রান্না শেষ আমার এটা। পানি দিয়ে নেই চিংড়ি মাছ। আমি পানির সাথে চিংড়ি মাছটা দিলাম এবং হলুদ দিচ্ছি। হলুদ দিয়ে আমি জ্বালাইয়ে নেব আগে, পরে তেল দেব। একটু লবণ, এটা জাল পেতে পেতে আমি শাপলাটা দেখাচ্ছি। এই যে লবণ দিয়ে রাখছি, একদম নরম হয়ে গেছে। রস এর ভিতরে যে কষটা ছিল বের করে দিচ্ছি। এই যে এর যে লবণ দেওয়াতে কষটা সব বের হয়ে যাচ্ছে। ওই যে পানিও বের হয়ে গেছে এখন ভিতরে। বাসার পরে আমি দোয়া দিয়ে নেব। একটা তেজপাতা দিয়ে নিলাম। আমি এখন তেল দেব আগে। কাটা পেঁয়াজ আর কাঁচামরিচ,
বাটা পেঁয়াজও দেবো, আগে দিলাম কাটা পেঁয়াজ। বাবু টাইসের কাছে শুরু করে দিয়েছে, মানে 8 তলা করে শেষ। 8 তলা করা হয়ে গেছে। 8 তলা দিয়ে নামছে 7 তলা। তাহলে 2-3-4 দিনে বেশি লাগার কথা না। আচ্ছা তো ভালোই। এটা কি আজকে সারবা? হ্যাঁ, না আজকে একটা দিয়ে দিচ্ছি। এটা বাটা পেঁয়াজ রসুন একত্রে, ধনিয়া আর জিরা একত্রে, হলুদ, শাপলায় বেশি হলুদ মরিচ হবে না, কাঁচা মরিচ দেবো। মূল মশলা এখানে নারিকেল শাপলার। জি যে নারিকেল দেব, বাটা নারিকেল শাপলা দিয়ে রান্না। এটা একটু মশলাটা কষাবার পরে আমি নারিকেল দেবো। আমি একটু পানি দিলাম ফাঁকে, আর একটু কষাই নেব। এই যে বাটা পেঁয়াজ, নারিকেল, বাটা নারিকেল পেঁয়াজ কমে দিয়ে গেছে। এখন আর একটু কষাবো। নারিকেলটা দিয়ে ভালো করে কষাই নিচ্ছে। মানে কি শাপলা রান্না করতেছ? হ্যাঁ বাবা, শাপলা। শাপলা খাও তো বাবা? হ্যাঁ শাপলা, নানাও তো খুব পছন্দ শাপলা। চিংড়ি মাছ ভুনা, পেঁপে তরকারি আর শাপলা। ওটা হলো চিংড়ি মাছ ভুনা করছি। কালার অনেক সুন্দর আসছে। বরিশালের ঐতিহ্য নারিকেল দিয়ে চিংড়ি মাছ ভুনা। আমরা ওটা কলা পাতায়ও খাই। দেখো অনেক রকমের মাছ দেয়, চিংড়ি মাছ দেওয়া যায়, পাতুরি যেটাকে বলে, বাইলা মাছ দেওয়া যায়, কাকি মাছ, শিং মাছ, বাইং মাছ। আমরা এই জাতীয় তো ছোট ছোট পুঁটি মাছগুলো তো দিই। তারপরে আর ওটা চেলা পুঁটি বলে, ওগুলো দিয়ে ওই পাতাটা খাওয়া যায়, পাতুরিটা। বিচি কলার পাতায় দেয়, সেই স্বাদ। এখন আর মাছই তো নেই। ও দগরি মাছ, রুই মাছ, ট্যাংরা মাছ। রুই মাছ দিয়েও তো অনেক মজা হয়। রুই মাছের সাথে অন্যান্য মাছ থাকে ছোট ছোট। এখন তো নাই বললে চলে, এই মাছ দেখি না কোথাও, পাওয়া খুব রেয়ার। কিন্তু খেতে তো সেই স্বাদ। লবণ দিয়ে দিলাম আর একটু, আগে একটু দিলাম আর এখন আবার। ওই মাছ দিয়ে তো মানে ভাত খেয়ে ওঠা যায়, আর কিছু লাগে না। ওই তরকারি থাকে। দেখছো ভালো করে বোনা হয়ে গেছে। এখন একদম শুকনো শুকনো করলাম। শাপলা আমি দিয়ে দেবো, পানি দেবো না, শাপলা থেকে পানি বের হবে। এখন বলি, শাপলা সিদ্ধ করে নেওয়া যাবে না, সিদ্ধ করলে আয়রন চলে যাবে। টিপস হলো এখানে লবণ দিয়ে একটু হালকা কিছুক্ষণ রেখে দিলেই হবে। যে আয়রন, এটা বিশেষ করে মেয়েদের শরীরে খুবই দরকার। আয়রন শরীরের জন্য উপকারী, কিন্তু সিদ্ধ করলে ওটা চলে যায়। সেই জন্য আমি সিদ্ধ করে নিয়ে লবণ দিয়ে মাখাই রাখছি। এখন আমি দিয়ে দিচ্ছি, তাতেই যে কষ্টটা ছিল ভিতরে বের হয়ে গেছে। পানি তো দেবো না, পানি বের হবে। এগুলো অনেকে জানে না।
পানি তো খালা মানে শাপলা থেকে বের হবে না? হ্যাঁ, শাপলা থেকে বের হবে, সেই পানিতেই আমার শাপলা সিদ্ধ হয়ে যাবে। আর সিদ্ধ করলে পরে শাপলাটা নরম হয়ে যায়, তো ওই যে ভিতরের আয়রনটাও বের হয়ে যায়, ওর দরকার কি, লবণই বের হয়ে যায়। আর লবণ দিলে পরে তোমার শাপলাও ভাঙবে না, অনেক সময় গোটা গোটা হয়ে ওটা হবে না, আস্তে আস্তে থাকবে। অনেকে তো দেখি পানি দিয়ে রান্না করে, তাহলে ওটা ঠিক না। এই যে তোমার যে এখন আস্তে আস্তে থাকবে, লবণ দেওয়ার ইয়াতে এরকম, যেমন লতিও এরকম পানি বের হয়, এগুলো তো পানির নিচে থাকে। পানি বেরোবে। আমি দেখো যে পানি কত বেরোয়েছে, পানি দেওয়া যাবে না, আমি দেখাই দিচ্ছি পানিটা হয়েছে এরকম আরও বের হবে। আর এই যে এভাবে রান্না নারকেল দিয়ে চিংড়ি মাছ দিয়ে কারা কারা খান আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আমার ভালো লাগবে। এই দেখেন কতটা পানি বের হয়েছে, একটু ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখছি। এখন এই জন্য বলা হয় যে পানি না দেওয়ার, কারণ এটা বুনা বুনা করবো, পানি দেবো না আমি। সিদ্ধ হয়ে আসছে, কিন্তু দেখছেন আস্তে আস্তে রয়ে গেছে, গলেনি। নরম হবে কিন্তু গলবে না। উদ্দেশ্য যে ওই যে লবণ দেওয়ার, লবণ দিলে এরকম আস্তে আস্তে থাকবে, কিন্তু গলে যাবে না। দেখতে কেমন হলো, এবং এরকম রান্না করে খেয়ে দেখেন, অনেক মজা হবে। এটা আমাদের বরিশালের দিকেই এই রান্নাটা, নারকেল দিয়ে চিংড়ি মাছ দিয়ে শাপলাটা এইভাবে রান্না করে। আর কোন কোন অঞ্চলে এরকম রান্না করে আমাকে জানাবেন। আমি যদিও থাকি খুলনা, কিন্তু আমার দেশ বরিশাল অঞ্চলের রান্না এরকমই হয়। এখানে লাল মরিচ মানে অর্থাৎ শুকনো মরিচের গুঁড়া দেয়নি, কাঁচা মরিচের উপরে। পানি তরকারিতে হলুদ মরিচ একটু কমই থাকে। এটা হয়ে গেছে এখন। সিদ্ধ হয়ে গেছে, একদম গইলা গেছে। আর একটু ঢেকে দিয়ে তারপর আমি চুলা বন্ধ করে দেব, জাল ওখানে একটু কমাই দেবো। পানি দেই নেই, তাতেও যে এখন ওই যে ওই কালকা গা মাখা থাকবে। এখন দেখেন রান্না শেষ। আমি এখন চুলা বন্ধ করে দেব। কেমন দেখতে কেমন হলো তরকারিটা? কতগুলো শাপলা ছিল, কতটুকু হয়ে গেছে এখন সিদ্ধ হয়ে, দেখছো মা? তোমাদের প্রিয় খাবার রান্না করলাম আজকে। হ্যাঁ, তোমার প্রিয় খাবার। সেই মজা তো তোমার চিংড়ি মাছ ভুনা দেখছো, এখন আর সহ্য হচ্ছে না খাবার। হ্যাঁ, বুঝতে পারছি। আরো এখানে আছে ওই যে রান্না শেষ, এখন সবাই এরা খাবে, উঠতেছে, কারণ রান্না সবজিগুলো সবাই পছন্দের।